আজ করব সোয়া চাপ কারি। আমি সোয়া বড়িকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমি সোয়াটাকে পেস্ট করে নিয়েছি। এবার এতে দেবো আমি একটু অল্প করে নুন দিলাম, আর দিচ্ছি বেসন। 2 চামচের মতো বেসন দিলাম, বড় চামচে। এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি 100 গ্রাম সোয়া নিয়েছি। আমার 3 চামচ বেসন লেগেছে বড় চামচে, পুরো ময়দার মতো মাখা হয়ে গেছে। এতে আমি একটুখানি অল্প তেল দেবো, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আমি আইসক্রিমের কাঠিতে এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এতে একটুখানি তেল মাখিয়ে দিলাম। এবার এতে জল দিয়ে দিলাম, 2 গ্লাস জল দেবো। জলটা ফুটলে আমি সয়াবিনের চাপগুলো দিয়ে দেবো। জলটা ফুটছে, এবার এটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি জলে দিয়ে দেবো। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, চাপগুলো। আমি চাপটাকে ভেজে নিয়েছি একটু ছোট ছোট করে। মাখাবার জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ কেশরি মেথি। এইগুলো আমি এতে দিয়ে দিলাম। দই হাফ বাটি, সব দিয়ে আমি একসাথে এটাকে মাখিয়ে নেব। চাপের গ্রেভি করার জন্য সাদা তেল দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, 2টো ছোটো এলাচ, 1টা লবঙ্গ, 2টো ডালচিনি ভেঙে দিলাম। গরম হয়ে গেছে। এবার এতে একটা ছোটো টমেটো দিয়ে দিলাম। এতে চীনা বাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত আর নারকেল বেটে রেখে দিয়েছি। এতে হাফ চামচ আদা দিলাম। এবার এই বাটাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঝোলটা আমার ফুটছে, মিনিট করে রেখেছিলাম। এটা এবার ঝোলেতে দিয়ে দেবো। আমি গ্রেভিতে কোপ্তা দিয়ে দিয়েছি। আমার চাপ হয়ে গেছে, সোয়া চাপ। এবার এতে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার সোয়া চাপ রেডি হয়ে গেছে। যদি রেসিপি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।